আসসালামু আলাইকুম, আমি ইউসুফ হাসান এবং আমার আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। বর্তমানে আছি রাজশাহীতে, বা রাজশাহীতে থাকবো না। শুনেছি পুঠিয়া রাজবাড়িতে একটা বিশাল বড় মেলা হয় এই রথকে কেন্দ্র করে। এখন যাচ্ছি সেই রথের মেলায় এবং যাই দেখবো সেখানে কি কি আছে, কি কি পাওয়া যায়। চেষ্টা করবো সব রাইডস উপভোগ করা এবং খাবার খাওয়া। তো এখন সেখানে যাচ্ছি, আর রাস্তার মাঝখানে কয়েকজনকে পাবো, তাদেরকে তোলার পর মেলাতে যাবো। বাই। ওকে, কিছু পাবলিককে গাড়িতে তোলা হয়ে গেছে আর এখন আমরা চলে এসেছি তেল নেওয়ার জন্য। গাড়ি থেকে তেল নিয়ে আমরা সরাসরি চলে গেছি তালাইমির রাস্তাতে, এবং এখানকার রাস্তা তো সকলের কাছে খুব বেশি পরিচিত, কেননা এখানকার যে লাইটিং সিস্টেম এটা আসলে অনেক বেশি সুন্দর। সকলে মিলে গল্প গুজব করতে করতে কখন যে বানেশ্বর পার হয়ে গেছে একদমই খেয়াল নাই। খুব একটা দূর নাই আমাদের পথ, সামনেই দেখতেছি সাইনবোর্ড, পার হয়ে আসলাম। শুনেছি বলে রাজশাহীর মেলা থেকে পুঠিয়া রাজবাড়ি মেলাটা বিশাল বড়। এখন কতটুকুই বড় সেখানে গেলেই বোঝা যাবে। আজকে ফ্রাইডে, এবং ফ্রাইডেতে এত পরিমাণে ভিড় যা বলার মতো না। তো যাই হোক, কষ্ট করে ভিড় ঠেলে আমরা পৌঁছে গেছি, এবং এই যে পুঠিয়া রাজবাড়ি, এটা নিয়ে কিন্তু বিশাল অনেক গল্প আছে। আপনাদের শর্টকাট একটু বলার চেষ্টা করি। পুঠিয়া রাজবাড়ির ইতিহাস শুরু হয়েছিল 1800 শতকে, যখন রানী ভুবনময়ী দেবীর পৃষ্ঠপোষকতায় এই রাজবাড়ির ভিত্তি স্থাপিত হয়। পুঠিয়ায় জমিদার বংশ ছিলেন তৎকালীন বাংলা অঞ্চলের অন্যতম প্রভাবশালী জমিদার পরিবার। তারা শুধু শাসকই ছিল না, ছিল সংস্কৃতি এবং ধর্মের বড় পৃষ্ঠপোষক। তারা এখানে বেশ কিছু মন্দির তৈরি করেছিলেন, এবং এই যে বাসা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু তারা বসবাস করতেন। গাড়ি রেখে আসার পর আমরা দেখছি মানুষরা এখান থেকে প্রাচীর টপকায় টপকায় যাচ্ছে। তার একটি কারণ হতে পারে যে প্রচুর পরিমাণে ভিড়, রাস্তাতে যাওয়ার অপশন নাই, তাই জন্য তারা প্রাচীর টপকায় যাচ্ছে। বাট দেখছি অনেকেই ফেরত যাচ্ছে। তো এর কারণটা হলো মেলাতে প্রচুর পরিমাণে কাদা, আর এই কাদার কারণে আমরা ভেতরে ঢুকিনি, আমরা চলে গেছিলাম অন্য এক জায়গায়। গিয়েছিলাম, বাট প্রচুর পরিমাণে ভিড় ছিল এবং 1 হাঁটু পর্যন্ত কাদা ছিল, তাই জন্য ভিতরে ঢুকতে পারিনি। তো এখন যাচ্ছে হলো সাতটার যে একটা পদ্মা নদীর ঘাট আছে, সেই ঘাটে, সেখানে যে খাওয়া দাওয়া করবো এবং অনেক বেশি এনজয় করবো। এই যে এটা হলো ক্যাডেট কলেজ, এবং এর অপোজিটে কিন্তু সেই জায়গাটা, এবং সেখানে ঢুকতে কিন্তু পার পার্সন 20 টাকা করে গুনতে হয়। তো আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করছি, এবং টু বি অনেস্ট যদি আপনাদেরকে বলি, তাহলে ভিতরের জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর এবং অনেক নিরিবিলি। তার উপরে আজকের ওয়েদার নিয়ে যদি কথা বলি, বেশ দারুণ একটা ওয়েদার, এবং এই ওয়েদারে যে নদীর একটা ভিউ পাওয়া যাচ্ছে, উফ, যদি আপনারা একবার আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন। শুরু থেকে আমাদের প্ল্যান ছিল কিন্তু বাইরে কোথাও বসে খাওয়া, তো প্রত্যেকে বাসা থেকে কিছু না কিছু রান্না করে নিয়ে আসছিলাম। তো সেটারই প্রিপারেশন না হচ্ছে, খাবার এখন খাওয়াবে, যেহেতু দুপুরে কেউ খায়নি, তো এই জন্যই খুব তাড়াহুড়া করছিলাম, প্রচুর পরিমাণে খিদা লাগছিল। তো আজকে বাসা থেকে মূলত বেরোছিলাম রথের মেলাতে যাওয়ার জন্য। তো মেলাতে গিয়েছিলাম, যাওয়ার পরে সেখানকার পরিবেশ এতটাই সুন্দর যে ভিতরে প্রবেশ করতে পারিনি, ইতিপূর্বে দেখেছেন। তো এর আশেপাশে ঘোরার মতো একটাই জায়গা আছে, এখানে আসলাম, এবং এই জায়গাটার নাম ভুলে গেছি। খাবারের আইটেমের মধ্যে কিন্তু আমাদের সাথে ছিল গরুর মাংস, সাদা ভাত, সালাদ, এটা এতটুকুই। খাবার মোটামুটি সবার মধ্যে ভাগ করে নেওয়া শেষ, এখন খেয়ে দেখার পালা রান্নাটা আসলে কেমন হয়েছে। তো এখন খাবার শুরু করব। প্রথমে একটু লেবু চিপে নিই, যদিও লেবুর রস আগে চিপে নিয়েছি। আর মাংসটা ওয়েল কুকড, হ্যাঁ দেখবো কেমন। বিসমিল্লাহ। ক্যামেরাম্যান, থ্যাংক ইউ। ওয়েলকাম। পরিবারের সাথে ঘোরার মতো একটা দারুণ একটা পরিবেশ, আপনার চাইলে কিন্তু এখানে আসতে পারেন। তো আজকের মতো এতটুকুই রাখছি, আল্লাহ হাফেজ।